ভালোবেসে তুমি শুধু খেলতে পারো, ভেবো না ভালোবেসে তুমি হৃদয়ে রাখতে পারো। ভাই দাড়িটা তো একটু কাটানো উচিত। কাটান দাড়ি কেটে কাটাই ফিটফাট হয়ে যান। ফিটফাট হয় কি করবো? টাকা পকেটে না পেলে ফিটফাট কে লাভ আছে? এই ওর জন্য অন্য মানে সেন্সর দিয়ে দিতে টাকা পাবি শুধু মূর্তি বলছে না। আমি এটা তো ভাইটা করবো ভাই, শরীর টাকা পালি টাকা মূর্তি উঠে সত্যি থেকে সত্যি এমনিতে আমার গালি দেয় আর যদি এগুলো বলেন তাহলে তো না বিদ্যুতের বাড়া কিন্তু এটা করতে হতো ওই ভাইটা ধ্যান ধরতে একটা কথা আছে কিনা শুনে বড় লোক মানুষ না ওই যে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও অন্যান্য বিষয় নিয়ে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ছোট ভৌগোলিক আয়তনের হলেও ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, মুক্তিযুদ্ধ এবং মানুষের সংগ্রামের কারণে বাংলাদেশ বিশ্বে এক অবস্থান তৈরি করেছে। সবুজ প্রকৃতি, নদীমাতৃক ভূগোল, উর্বর ভূমি এবং পরিশ্রমী জনগণ, এই সব মিলিয়ে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। বহু বহু বাধা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলছে। ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এর উত্তরে ভারত, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার। এটি একটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র প্রায় 700-টির বেশি নদী রয়েছে। বাংলাদেশের ভূমি অত্যন্ত উর্বর। এখানকার মাটি কৃষির জন্য খুবই উপযোগী। ঝড় ঋতুর দেশ হিসাবে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6 ঋতু প্রকৃতিকে করে তোলে বৈচিত্র্যময়। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এই অঞ্চলে গঙ্গা রেডি বঙ্গ সমতট ও কুন্ডবর্ধন নামে পরিচিত ছিল। মৌর্য, গুপ্ত ও পাল শাসনামলে এই অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতি বৃদ্ধি সম্মিলিত ছিল। শিক্ষা ও সংস্কৃতি বিশেষভাবে বিকশিত হয়। পরবর্তীতে সেন শাসনের পর মুসলিমের শাসনের সূচনা ঘটে। সুলতানি ও মুঘল আমলের বাংলা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। বাংলাদেশে মুসলিম, রেশম ও বহু বাণিজ্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। ব্রিটিশ শাসন ও পাকিস্তান যুদ্ধ। 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশরা এ দেশ শাসন করে এবং শোষণমূলক অর্থনীতি গড়ে তোলে। 1947 সালে ভারত বিভাগের ফলে বাংলা ভাগ হয়। পূর্ব বাংলা পাকিস্তানের অংশে যায়, যা পূর্বে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়। পাকিস্তান আমলে বাংলার মানুষ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শিকার হয়। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা গড়ার সিদ্ধান্তের বিরুদ্ধে 1952 সালে ভাষা আন্দোলন বাঙালি জাতিসত্তার ভিত্তি শক্ত করে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের এক গৌরবময়
মাতৃভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি তাদের অধিকার আদায়ের পথ দৃঢ়ভাবে এগিয়ে যায়। পরবর্তীতে 1921 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আন্দোলনের ধারাবাহিকতা, 6 দফা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং জাতীয়তাবাদী চেতনা আরো শক্তিশালী হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে। 25শে মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার পর শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষাধিক নারীর ত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধ বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদার চূড়ান্ত প্রকাশ। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। 1972 সালে প্রণীত সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। সংবিধানের 4 মূলনীতি হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সরকার প্রধান। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে। জাতীয় সংসদ আইন প্রণয়ন করে এবং নির্বাহী বিভাগে দেশ পরিচালনা করে। এত বকতে বকতে আমার জীবনে সবকিছু শেষ হয়ে যাবে, তাই আমি এত বকতে পারবো তো বকা শেষ হবে না। মাথা ব্যথা করে ভাই। ভাই আপনার হেডফোনটা মেরে দেন, ল্যাপটপ কানেক্ট হবে। দেন একটু হেডফোনটা মেরে। মাথার জলে তবু কারো প্রেমে মায়া দেখো মায়া কইর মায়া দেখো মায়া কইর মায়া দেখো মায়া কইর তবু কারো প্রেমে কইর মায়া দেখো মায়া কইর কারো প্রেমে কইর ভালো কোনটা, এটা না এটা? এটা এটা লাইট চলে না? আরে আমার পরিবার, তোমরা বলো আমি তোমাদের কথা চিন্তাও করি। তোমরা হয়তো কখনো জানবে না, তোমাদের মুখে একটু হাসি ফোটানোর আশায় সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়ে দিনের পর দিন চাকরি নামক অসংখ্য যন্ত্রণা শূন্য করে যাচ্ছি। এটা কি অলরেডি কি কানেকশন হয়ে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে। ঠিক আছে না? আমার দেখা তবু কারো প্রেমে পড়িল না। ভাই জানে, ভাই এখন মনে করেন বাচ্চা নিয়ে কেন ওই রাখে না রাখে ভাই জানে। না, ও ইয়ার হচ্ছে নাই কত 4,000 যাবে না ভাই, কত 4,000 যাবে 4,000 নিয়ে পড়ি আমি। আচ্ছা আমাদের ছোট বোনদের যদি যেগুলো খেলায় আমরা তো ভিডিও করে তাহলে হবে। আরে ভাই ওটা আবার লাগবে ভাই, এটা আমার, ওটা তো আমার জিনিস। কলাম কি আর করবে কি? আমি ভিডিও করবো ওটা দিয়ে আমি। আচ্ছা, ঠিক আছে। তবু কারো প্রেমে ঘুরে নিয়ে আপনার সামনে রাখলেই তো, ঘুরে নিয়ে আপনার সামনে রাখলেই তো। ভাই ভাই আমার এই গ্রামীণে রিসার্চ করেন তো একটু। কি করে রিসার্চ করবো? দাঁড়ান দেখি কয় টাকার। পর
সমস্যা নেই, করে দিলেই হচ্ছে, সমস্যা নেই। ঘুম ঘুম চোখে আমি রাখছি তোরে, অফার দেখতে তুমি। সে তো আর ফিরবে না। হ্যাঁ, অত টাকা দিয়ে কি করবো আমি? আমার চোখের নিচে কালো দাগ, তার সাথে রাশেদ ভাই, হুম। ফোন ঠিক আছে? হ্যাঁ, ফোন ঠিক আছে? ফোন স্টেশনে? চার্জ আছে কিন্তু এই হচ্ছে না, আওয়াজ হচ্ছে না বলে। কারণ কি জানি কি হয়েছে, হচ্ছে না। তবু তোর ছুঁয়ে ফেরো না। বর্তমানে এইগুলোতে কি রাশেদ ভাই খেলতেছে? চুলে গেছে ঠিক আছে, চুল খেয়াল করবো ভাই, কি অবস্থা শুনছো? আমি খেয়াল করবো। পাগল পাগল স্বভাব। কবিতা জিনিস 10 মিনিট নাকি শুনতে হবে? আবার 25 মিনিট। তুমি করো তেরে নিজের নাম নাম সাউন্ড আমি একটু তোমাকে পেয়ে গিয়ে নিজেকে বিভক্ত করে ফেলে। একটা পরিশুদ্ধ হৃদয় দেওয়ার বদলে একটা পূর্ণ বিষয় বদলে। রাহুল ভাই, হুম। যদি একটা এটা উদাহরণ না তোমার বুঝতে আর যে রাখি না দিই। বুঝতে আর যে রাখা না বুঝতে বুঝতে হ্যাঁ, তুমি বলো নাম শুনছি। না দেখি এই ভিডিও তুমি করো তেরে কোই দেখো মা কোই ভাই বুঝাতে দেন। হ্যাঁ, বিনা কারণে তো ঠিক না। হ্যাঁ বুঝে যাক আছে ওষুধ ভাই, বাঁচা গেছে। ভাই পানি আছে না, পানি দেন তো একটু, খেয়েছি। তবে আল্লাহ আমাকে এই পর্যন্ত মেডিকেল নিয়ে যায়নি কখনো, বড় ডাক্তারের কাছে নিয়ে যায়নি। একবার নিয়ে যাওয়া হয়েছে, এটা যে মোবাইলতে গরুর মাংস বেশি খাওয়া থাকে, এসব আমার জিনিসটা বন্ধ হয়ে গেছে। হাই প্রেশার পরে গ্যাস দিলাম, 1 ঘন্টা গ্যাস দিলাম। ভাই আজকে আসার কথা ছিল, এটা বুঝলাম না, কাছে আজকে আর কথা ছিল না। আমাকে বলছে আজকে, আজকেই দেখা হবে। ভাই বললো আমার কাছে যে সে আসবে, 2 একদিন পরে আসবে। মেসেজ দেখেছে, বলছে আবার আমি বলছে 2 একদিন। আমাকে কালকে বলছিল কালকে আসবে, কালকে বলছে যে হচ্ছে আজকে দেখা হবে, আবার হচ্ছে আমার ইমদাদ আমার ইমদাদ ভাই বললে সে আসবে, আজকে আসবে না। সে আসতে আসার কথা, তোর সাথে কথা বলে ইমদাদের সাথে কথা, সে আসবে, সমস্যা নেই, আসলে পারে নিয়ে নেবে না ফোনটা। আমার নিজেরই ফোন আছে, ফোন ব্যবস্থা করতে হবে। তোরা আলু করছে তো ঘরে টাকা নেই। আলুর দাম কমে গেছে। আমার বন্ধু প্রথমে গাড়ি কেনার টাকা নিল বাড়ি থেকে, দিয়ে করলো আলু, মানে ওকে দিতে ডিসকভার কেনা, ওকে একটু পালসার আলুর জন্য। সরকার প্রধান হলো আলুর দাম একদম দাম চলে গেল। ওরা আসলো প্লাটিনা, না প্লাটিনা কেন, আবার আলু করো, আবার আলু করছে। এবার তো ভাই দাম হলেও হতে পারে। আলু 30 টাকা করে কেজি কিনে কি দিতে হবে? 700 টাকা কি? রান্না তাহলে 30 টাকা আপনারা 30 টাকা কিনবেন না, ওরা ওখান থেকে নিয়ে এসে ব্যবসা করবে না, 25 টাকা প্রতি।
ভাই 8 টাকা 10 টাকা কি ভাই এর চার্জ নেই, চার্জ দেন একটু। কিসে? এর পাশে চার্জ নেই, ধরেন তো সময় চার্জ দেন। चार्जर खोलिए क्या बोलते हो ना इधर ऐसे ही इधर ऐसे তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা বোতল কিনে আছে তোমার? কই বোতল একবার খাইছিল নদীতে খাইনি বাস্তবে একবার খাইছিলাম সেটা হচ্ছে আমার বড় বা ফুকরেডি করে তো গরু চুরি হয় গরু চুরি করে বাড়ি থেকে দিন পাড়ায় দিছিল আমার বাড়ির যে আমাকে একটা ভাঙা জায়গা শুরু ফিরে যায় না পরে ফেরত দিয়ে গেছে আমি নিয়ে গেছিল আমাদের ওখান থেকে আমাদের শহর নামে একটা জায়গা আছে মানে ওইখানকার লোক তো ওই জায়গার লোক ওরা আমার ইয়া হ্যাঁ ওই চৌরাশি চুরি করে নিয়ে গেছে 15 দিকে পরে বড় বা পরের দিন পাঠায় দিতে হলুদ নিয়ে আসছে প্রথমে হলুদ নিয়ে আসছে হয়ে গেছে পরের দিন পাঠায় দিত পাড়ায় যে আমাকে পিড়াপিড়ি শুরু করে আমার পানি দিয়া ওরা সহ্য করতে না পারে দিয়ে তারপরে ওই গরু যে জায়গাটাতে রাখে এদেরকে পাহাড়ে যায় আমার হচ্ছে ভাইয়ের বিয়ে হয়েছে যখন বলছে ছোট ছেলে বিয়ে হয়েছে আমি আলু তুলতেছি ওদের জমিতে আলু তুলতেছি আমি ওখানে বসে তো সন্ধ্যাবেলায় এসে বাড়ি আসবো ওদের বাড়িতে ঢোকার সময় উঠে করে ভাসিয়ে আমার খুব জোর কাপড় ভাই কি মানে তোমার বুঝলাম না খাইতে তো মানে ভয় দেখাইছে আমার তোমার খাদ্য মনে হয় মানে কোন সময় মাগরিবের সময় মাগরিবে আজান দিছে সবাই বাড়ি যাচ্ছে আমি বাড়ি মানে আমি ওদের বাড়ি যাচ্ছি ওই ওখানে দিয়ে আসছি চলে আসছি ভাবি যাচ্ছে আমার কাছে দূরে অনেক কথা করছে এখন এরা আমাকে বোঝায় না তুমি কিন্তু দেখো না এটা হচ্ছে তোমার হয়তো ভাবি ছিল তুমি হয়তো ভুল করছো না আমার তো ধারণা যায় না যে না কোনো না কোনো বেজাল আছেই পরে ওই যে রং প্রোগ্রামিং করতেছে তখন একটা রুম আছে যেরকম ওটা যে গেট রুম একটা বানানো আছে ওটাতে প্রোগ্রামিং করে এবার ওই রুমের সাথে আছে আবার আরেকটা রুম আমি ওই রুমে টিভি দেখতেছি বরবাদ আর তখন জিজ্ঞেস করছে তুমি ভাই আরাম দাদা ভাবি দাদা বাড়ি গেছে